আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা ডক্সের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ডক্সের যেগুলো আপডেট আছে, অনেকেই ডক্সের বিভিন্ন আপডেট নিয়ে কনফিউশন, এগুলো আজকের এই ভিডিওটিতে আমরা ক্লিয়ার করে দিব। ডক্স কবে লিস্টিং হবে, এটা কি বাইন্যান্সে লিস্টিং হবে, তারপর হচ্ছে ডক্স নিয়ে বিভিন্ন যে প্রশ্নগুলো আছে এগুলার সমাধান আজকে আমরা ভিডিওটিতে দেখাবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে গ্যাস ফির একটা গিভওয়ে চলতেছে। আপনারা আজকে রাত 9টা 30 মিনিট থেকে 10টা 30 মিনিট পর্যন্ত এটাতে পার্টিসিপেট করতে পারবেন। তো সর্বপ্রথম আমরা চ্যানেলে আপডেট দিয়ে দিছি, এটা ডক্সের উইথড্র সিস্টেমটা কিভাবে হবে এটা আজকেই চালু হয়ে যাবে। মূলত আজকে আমরা দুইটা এক্সচেঞ্জারে এটা ক্লেম করে নিতে পারবো, একটা টেলিগ্রাম ওয়ালেট আর একটা সিইএক্স। তো এগুলাতে ক্লেম করার জন্য অবশ্যই কেওয়াইসি লাগবে, তাই আমরা সাজেস্ট করতেছি আমরা ওয়েট করব নটকয়েনের মতো বাকিগুলাতে লিস্টিং হওয়ার জন্য। ডক্স অলরেডি 14+ এক্সচেঞ্জারে লিস্টিং হয়ে গেছে, এবার বাইন্যান্সের পালা। এবং বাইন্যান্সে এটা যে লিস্টিং হবে সেটা কনফার্ম 100%, কারণ এত বড় প্রজেক্ট বাইন্যান্সে যদি লিস্টিং না হয় সেটা কীরকম হয়ে যায়। তো এখানে অনেকেই আপনারা প্রশ্ন করেছেন, সেগুলোর অ্যান্সার দেওয়ার এখন আমরা ট্রাই করব। তার আগে কনফিউশনগুলো দূর করার জন্য আমরা ডক্সের কমিউনিটিতে এলে দেখতে পাচ্ছি এখানে 53 মিলিয়ন ইউজার ছিল, তার মধ্যে 42.2 মিলিয়ন এখানে ইউজার তারা ইলিজিবল করেছে এয়ারড্রপের জন্য। তো এখানে কারা ইলিজিবল না সেগুলোও আমরা বিস্তারিত জানাবো। তবে এখানে একটা বিষয় কনফিউশন যেটা আমরা এখন ক্লিয়ার করে দিব, সেটা হচ্ছে এখানে তারা যেটা বলছে উইথ অ্যান অ্যাভারেজ অ্যামাউন্ট অফ 9.5K ডক্স পার ইউজার। তো এটা নিয়ে অনেকেই কনফিউশনে আছেন, কারণ মনে করতেছেন যে 9500 ব্যালেন্স না হলে আপনি এখান থেকে তুলতে পারবেন না। তো এটা না, এখানে তারা যেটা বোঝাইছে মানে প্রত্যেকটা ইউজারের হিসাব করে গড়ে 9500 করে ডক্স কিন্তু প্রতিটা অ্যাকাউন্টে আসে। তো সেটা বুঝাইছে এবং তারা তাদের লিস্টিং ডেটটা এখানে শিওর করে দিছে 20 আগস্ট। তো 20 আগস্ট ইউটিসি সময় অনুযায়ী যখন লিস্টিং হবে তখন বাংলাদেশ সময়ের সাথে 6 ঘন্টা যুক্ত হয়ে যাবে, ওই টাইমের সাথে 6 ঘন্টা যুক্ত হয়ে বাংলাদেশ টাইম অনুযায়ী আমরা এটা ক্লেম করে নিতে পারবো। তো এখানে তারা অলওয়েজ সবগুলো আপডেট দিয়ে থাকে তাদের কমিউনিটিতে। এখান থেকে আমরা যেটা বুঝলাম, এখানে তারা এটাও ইঙ্গিত করছে এটা কি অনচেইনের মতো হতে যাচ্ছে। অনচেইনে যারা কাজ করেছেন তারা জানেন কিভাবে স্ক্যাম করেছে। তারা ডাইরেক্টলি বলে দিয়েছে নো প্রবলেম, আপনারা এখানে ট্রানজ্যাকশন ফি দিতেই পারেন, আর এখান থেকে ট্রানজ্যাকশন ফি দিলে ক্ষতি হবে না, এতটুকুই বোঝাইছে। আর ট্রানজ্যাকশন ফি এখানে বেশি লাগবে না। তো 16 আগস্ট হচ্ছে ক্লেম চালু, অর্থাৎ আজকে থেকেই ক্লেম চালু হয়ে যাবে। দুইটা এক্সচেঞ্জারে টেলিগ্রাম ওয়ালেট এবং আরেকটা হচ্ছে সিইএক্স, দুইটাতেই কেওয়াইসি লাগবে। তো আমরা এগুলাতে নিব না ভাই, যারা নটকয়েনে কাজ করছে তারা ভালো করেই জানে এগুলাতে নিয়ে কি পরিমাণে প্যারার মধ্যে থাকতে হয়েছে। তো আপাতত আমরা ওয়েট করব। আগামীকাল আছে, পরশু দিন আছে, বাইন্যান্স আছে আমাদের, বাইবিট, এগুলাতে তো বাইন্যান্সে লিস্টিং হওয়ার পসিবিলিটি 95%। তো এখান থেকে আমরা জাস্ট ওয়েট করব লিস্টিং হওয়ার জন্য। আশা করি 1 থেকে 2 দিনের ভিতরেই এই বাইন্যান্সের লিস্টিং আপডেটটা দিয়ে দিবে, প্লাস বাইবিট তো ব্যাকআপ আছেই। তো আমরা এগুলাতেই নিব। আমাদের চ্যানেলে এখানে অলরেডি পোস্টটা করে দিয়েছি। আমরা শিওরলি এখানে টোন কিছু ফি রাখবো, বেশি টোন লাগবে না। এখানে আমরা এখন প্রশ্নের উত্তর দিতে চাই। তো এখানে একজন ভাই প্রশ্ন করেছে ওয়ালেটে যতগুলা ডক্স টোকেন আছে ততগুলাই কি পাবো? অবশ্যই এখানে যেগুলা ডক্স টোকেন আপনার ব্যালেন্সে আছে সেটাই নিতে পারবেন। এখানে আরেকটা প্রশ্ন, ডক্স থেকে আমরা কীরকম প্রফিট পেতে পারি? তো মোটামুটি 10 মিলিয়নের মতো ইউজার কিন্তু অলরেডি ব্যান্ড হয়ে গেছে, যার ফলে আমরা মোটামুটি একটা অ্যামাউন্ট পেমেন্ট পাবো। খুব যে বেশি সেটাও না, আবার খুব কম সেটাও না, অ্যাভারেজ একটা পাবো। আর 20 তারিখের পর এটা ক্লেম করা যাবে না, ক্লেম করতে হবে আমাদের 20 তারিখের আগে। কারণ 20 তারিখের আগে ক্লেম করার পর 20 তারিখে হচ্ছে ডাইরেক্টলি আগস্টের মধ্যে 20 আগস্টের মধ্যে লিস্টিং হয়ে যাবে, দেন আমরা ওটা সোয়াপ করে নিতে পারবো। আর একটা এখানে কনফিউশন, সেটা হচ্ছে আমরা বাইবিট বা বাইন্যান্সে নিব কিভাবে। আমাদের টোনকিপার কানেক্ট করা আছে ঠিক আছে, কিন্তু আমরা সরাসরি ওখানে গ্যাস ফি দিয়ে টোনকিপারের মাধ্যমে ডাইরেক্টলি বাইন্যান্সে বা বাইবিটে নিতে পারবো। তো এভাবেই হবে। আর ইলিজিবল এখানে জাহিদুল ইসলাম ভাইয়ের প্রশ্নের উত্তর আমরা অলরেডি দিয়ে দিয়েছি। 9500 টোকেন ওটা থাকা বাধ্যতামূলক না, ওটা হচ্ছে জাস্ট আপনার প্রত্যেকটা অ্যাকাউন্টে অ্যাভারেজে আছে। তো এখানে আমরা পরবর্তীতে যখন সেল করব তখন এটা ইউএসডিটিতে কনভার্ট করে নিতে পারবো, এটা সমস্যা নাই। মাস্ট বি আমাদের টোন কিপারে কিছু টোন গ্যাস ফি হিসাবে থাকা লাগবে ভাই, তাছাড়া হবে না। আপনি যেভাবেই পারেন না কেন এটা একটু ম্যানেজ করে নেন। আর এখানে টোন এবং স্টার যে কোনো একটা লাগতে পারে, মানে আপনি টোন দিয়েও ক্লেম করতে পারবেন, স্টার দিয়েও। যদি টোন না থাকে স্টার, স্টার না থাকলে টোন, এভাবে। তো প্রাইস মোটামুটি একটা অ্যাভারেজ হবে। এবং যারা পেমেন্ট পাবে না তারা হচ্ছে যারা ট্রানজ্যাকশন করছে ফেক মেথডে, অর্থাৎ তাদের নিয়ম ছাড়া। তো এখানে প্রাইসটা যদি আমরা এখানে প্রি মার্কেটে দেখি, এগুলো ভাই প্রি মার্কেট আপাতত বিশ্বাস করার দরকার নাই, প্রি মার্কেটেই অনেক অবাস্তব কাহিনী থাকবে। তো যারা এখনও আমাদের টেলিগ্রামে জয়েন করেন নাই দ্রুত জয়েন করে নিন আপডেটগুলো পাওয়ার জন্য।